দেশ যদি না বাঁচে তবে মিডিয়া কিভাবে বাঁচবে বা অন্য বিষয়গুলো কিভাবে বাঁচবে? এটা সত্যি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে মিডিয়া। আমরা মিডিয়াতে আছি। আমি নর্থ ইস্ট নিউজের চিফ এডিটর মণিভূষণ চৌধুরী। আমরা অনেকেই অনেক মিডিয়াতে আছি যারা কাজ করি প্রতিনিয়ত সমাজের জন্য। কিন্তু সমাজটা টিকে থাকে, দেশ যদি টিকে থাকে তাহলে, এবং দেশের যদি সম্ভ্রম টিকতে না পারে তবে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ কিভাবে টিকবে, বা জনগণ কিভাবে টিকবেন, বা সমাজটা কিভাবে টিকবেন? দেশ সর্বোপরি, রাষ্ট্র সর্বোপরি, এ কথা সত্য। এবং একটি রাষ্ট্রের সম্মান হয় জাতীয় পতাকাকে ঘিরে, জাতীয় সঙ্গীতকে ঘিরে। জাতীয় পতাকা অত্যন্ত সম্মানীয় প্রতিজনের কাছে, শুধু ভারতীয়দের কাছে নয়, পাকিস্তানি যারা আছে তাদের কাছেও জাতীয় পতাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেভাবে পেহেলগাঁওয়ে এতজন নিরীহ মানুষকে মারা হলো শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে, তাদের শরীরে যে রক্ত বইছিল তা হিন্দুর রক্ত, সেই হিন্দু রক্ত বওয়ার অপরাধে তাদেরকে যেভাবে মারা হলো বেছে বেছে, এবং শরীরের বিশেষ অঙ্গকে পরীক্ষা করে সেই মানুষটা হিন্দু কি মুসলমান তা দেখে তারপর সন্ত্রাসবাদীরা যেভাবে মারলো, এবং এর পিছনে রয়েছে পাকিস্তান। সমস্ত দেশ জুড়ে মানুষ প্রতিবাদ করছেন। আমরা মিডিয়াতে যারা আছি আমরা তা শেয়ার করছি, মানে আমরা তা দেখাচ্ছি। আর আমরা ভাবছি আগামী দিনে দেশ কি সুরক্ষিত থাকবে? কারণ এই দেশেরই কিছু মানুষ যারা আমাদের দেশের মানুষদের মেরেছে, মারছে, তাদের দেশের জাতীয় পতাকা অর্থাৎ পাকিস্তানের জাতীয় পতাকা বুকে জড়িয়ে ধরে রাস্তায় রাখা হয়েছে। এই কারণে ভারতের কিছু স্থানে মানুষ প্রতিবাদের মাধ্যম করছেন। হিন্দুস্তান প্রতিবাদ করে গণতান্ত্রিক উপায়ে, গণতন্ত্রে বিশ্বাসী এই দেশ, বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র ভারতবর্ষ। এই ভারতবর্ষ অর্থাৎ হিন্দুস্তানের মানুষেরা প্রতিবাদ করছেন এইভাবে, অথচ দুঃখের কথা এই দেশেরই কিছু মানুষ বুকে জড়িয়ে ধরছেন পাকিস্তানের পতাকা, তর্ক তুলছেন। যা আপনারা ইনসাইডে দেখছেন, বিষয়টা অত্যন্ত লজ্জাজনক। তারা এ দেশে থাকবেন, এ দেশে খাবেন, এ দেশে অক্সিজেন গ্রহণ করবেন, এ দেশের সমস্ত সুবিধা ভোগ করবেন, আর পাকিস্তানের গান করবেন, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। নর্থ ইস্ট নিউজ আমরা প্রতিনিয়ত সমাজের কাজ করে থাকি, দেশের কাজ করে থাকি। অনেকেই প্রশংসা করে থাকেন নর্থ ইস্ট ভালো কাজ করছে। জনতার কথা আমরা তুলে ধরি। এই যে কথাটা অনেকেই বলেছেন, আমরা চাইছি ছোট নিউজ, তাই কথাগুলি তুলে ধরলাম না, পরবর্তীতে তুলে ধরবো মানুষ কি বলছেন। কিন্তু এই যে দৃশ্য, পতাকাকে তুলে ধরে, পাকিস্তানের পতাকাকে ধরে সম্মান জানানো, তা যেন বুকে জড়িয়ে ধরা তাদের কাছে তা লজ্জাজনক। এ দেশে থাকবে, এ দেশে খাবে, আর পাকিস্তানে গান করবে, তা তো হতে পারে না। এতই যদি পাকিস্তান প্রীতি, অনেকেই বলছেন, আর আমরা তাদের হয়ে স্পষ্ট জানিয়ে দিচ্ছি, যদি এতই পাকিস্তান প্রীতি হয়, হিন্দুস্তান ছাড়ুন, পাকিস্তানে যান। পাকিস্তান আপনাদের জন্য না খেয়ে মরবে সেই দেশ। হুক্কা পানি বন্ধ করছে ভারতবর্ষ। সিন্ধু নদের জল সে দেশে আর যাবে না। 80% জল ওরা পেত, আর হবে না। না খেয়ে মরবে। যাও সে দেশে গিয়ে বুঝো সে দেশের পরিস্থিতি কি। স্বাধীনতার 75 বছর অতিক্রান্ত যেসব ভারতীয় মুসলমানরা পাকিস্তানে গিয়েছিলেন, তারা মুজাহির সে দেশে, অর্থাৎ মুজাহির মানে ভারতীয় হিসাবে তাদেরকে গণ্য করা হয়। এই হচ্ছে পরিস্থিতি। আর আমাদের দেশের কিছু মুসলমানেরা তাদের কথা ভাবছেন। ভালো লাগছে, প্রতিবাদ হচ্ছে। মুসলমান ধর্মাবলম্বী অনেকেই বেরিয়ে পাকিস্তানের বিরুদ্ধে কালো বেজ পরে প্রতিবাদ করছেন। বিভিন্ন মসজিদ মাদ্রাসা থেকে প্রতিবাদ হচ্ছে। কিন্তু পাকিস্তানের যত উগ্রপন্থী আমাদের দেশে আছে, বা পাকিস্তানপন্থী এমন কিছু মানুষ আছে আমাদের দেশে, যে ওদের উগ্রপন্থীর থেকে আমাদের দেশে হয়তো পাকিস্তানপন্থী মানুষেরাই বেশি। তা না হলে বুকে একরকম বুকে জড়িয়ে ধরতো না পাকিস্তানের প্রতীক, পাকিস্তানের পতাকা।
লজ্জা থাকা উচিত। এতই যদি পাকিস্তান প্রীতি, চলে যান এদেশ ছেড়ে।